আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কার্যক্রম সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলবে 19 থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। তো আজকে আমি এ ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিট মানে হচ্ছে বিজ্ঞান অনুষদ যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ইউনিটের ভর্তি কার্যক্রম চলবে 19 থেকে 24 তারিখ পর্যন্ত। সবগুলো ইউনিটেই 19 থেকে 24 তারিখ পর্যন্ত চলবে। তো এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট সিট কত? এই ইউনিটের সিট আছে হলো 840টি। এই ইউনিটের সিট সংখ্যা 840। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের কিছু কমন প্রশ্ন আছে, তোমরা আমাকে ইনবক্সে অথবা কমেন্ট বক্সে জানাচ্ছ যে ভাই আমি যদি ভর্তি না হই, আমার তো পছন্দসই কোনো সাবজেক্ট আসেনি, যেমন আমার সাইকোলজি আসছে, সেক্ষেত্রে আমি কি ভর্তি হব? তাহলে আমার মাইগ্রেশন অন হবে, নাকি আমি ভর্তি না হয়ে পরের লিস্টের জন্য ওয়েট করব? খবরদার, একটা ভুল কখনোই করবে না। তোমাকে অবশ্যই ভর্তি হতে হবে, কারণ তুমি যদি ভর্তি না হও, বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম হলো কি, তোমাকে একটা টাইম দেবে, তোমার সাবজেক্ট পছন্দ হোক না হোক, তোমাকে অবশ্যই সেই ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পর তোমার মাইগ্রেশনটা অন হবে। তুমি যদি ভর্তি না হও, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার আর ভর্তির সুযোগ থাকবে না। সেটা যে কোনো বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না সেটাতে তোমার মাইগ্রেশন অন হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। কিন্তু এটা সব ইউনিটের জন্য, শুধু এই ইউনিট না, সব ইউনিটে, মানে তোমাকে অবশ্যই ভর্তি হতে হবে এবং ভর্তি হওয়ার পর তোমার মাইগ্রেশনটা অন হবে। আর যদি তুমি ভর্তি না হও, তাহলে মাইগ্রেশন অন হবে না। মাইগ্রেশন তো পরের কথা, তুমি আর পরের যে লিস্ট আছে, অনেকে আমাকে যেমন একজন হাজি দানা, সে ভর্তি হয়নি, বলতেছে পরের লিস্টে কি আমি ভর্তি হতে পারবো না, মানে এই সুযোগটা থাকে না, ইউনিভার্সিটিতে এই সুযোগ নেই। তো এই ইউনিটে তোমাদের প্রশ্ন হলো ভাইয়া কত লিস্ট পর্যন্ত গেছে? তোমাদের তো একটা আমি লিস্ট শেয়ার করেছি এবং ওয়েবসাইটে দেওয়া আছে যে কত লিস্ট পর্যন্ত গেছে। তোমরা সবাই দেখো যে সাইকোলজিতে হচ্ছে 1203। সাইকোলজি লাস্ট যে মেরিট আছে সেটা 1203 পর্যন্ত গেছে। তো এই ইউনিটে তোমাদের হচ্ছে লাস্ট মেরিট কোন সাবজেক্টে কত পর্যন্ত গেছে সেটা নিয়ে আমি শুধু কয়েকটা আমি সাবজেক্ট দিয়েছি এখানে, সব সাবজেক্ট দেয়নি। যেমন ফার্মাসিতে গেছে 183, মানে লাস্ট মেরিট গেছে 183 পর্যন্ত। তোমরা জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ইউনিট না, সবগুলো ইউনিটেরই সাবজেক্ট পাওয়ার জন্য সাবজেক্টের কিছু শর্ত থাকে। যেমন তুমি সিএসসি পাওয়ার জন্য তোমাকে সকল বিষয়ে এই গ্রেড পেতে হবে। মানে তুমি যদি সিএসসি সাবজেক্টে ভর্তি হতে চাও, তোমাকে মাস্ট বি অবশ্যই তো মেধা তালিকার মধ্যে আসতে হবে এবং পাশাপাশি তোমাকে সিএসসি মানে সকল বিষয়ে সিএসসি পাওয়ার জন্য সকল বিষয়ে তোমাকে এ গ্রেড থাকতে হবে। বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোতে এ গ্রেড থাকতে হবে। তেমনি হচ্ছে এখানে দেখো যে সিএসসি, এরপর আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানে হচ্ছে কেমিস্ট্রি, বায়োলজিতে হচ্ছে এ প্লাস এবং হচ্ছে ইংলিশ, ফিজিক্সে এ গ্রেড থাকতে হবে। তেমনি হচ্ছে কেমিস্ট্রি পাওয়ার জন্য কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্সে বি। সাইকোলজি সবার জন্য ওপেন, মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের সাইকোলজিটা তোমার সত্য থাক না থাক, তুমি যদি মেরিট লিস্টে থাকো তাহলে তুমি সাইকোলজি পাবে। এই জন্য দেখো সাইকোলজিটা 1203 পর্যন্ত গেছে। এছাড়া হচ্ছে কেমিস্ট্রি গেছে 552 পর্যন্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা অনেক ভালো একটা ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে সেশন জটও কম, আমি যেটা শুনেছি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, হ্যাঁ কেমিস্ট্রি ডিপার্টমেন্টে সেশন জট কম। এছাড়া আছে ম্যাথ আছে 1093 পর্যন্ত গেছে। তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গেছে হচ্ছে 345 পর্যন্ত। অন্যান্য সাবজেক্টগুলো তো আছে, আর অনেকগুলো সাবজেক্ট। তো যারা ভর্তি হয়ে গেছো, তারা তো ভর্তি হয়ে গেছো, তো তোমাদেরকে এখনো যারা কাগজ জমা দেওনি তাদেরকে এসএসসি, এইচএসসির মার্কশিট যেটা আছে সেটা দিতে হবে। তোমরা সার্টিফিকেটটাও সাথে নিয়ে যাবে। এছাড়া হচ্ছে এডমিট কার্ড আছে, তোমরা যে যখন পরীক্ষা দিয়েছো সেটার একটা এডমিট কার্ড ছিল, সেটাকে অবশ্যই সাইন যেটা ছিল সাইন, তোমাকে অনলাইন থেকে ডাউনলোড দিলে হবে না, তোমাকে সাইন দেওয়া এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। এছাড়া আছে ভর্তির প্রিন্ট কপি, মানে তুমি যে অনলাইনে ভর্তি হলে সেটা অবশ্যই ডাউনলোড দিয়ে রাখবে। মানে ভর্তির সময় তুমি যখন ভর্তি হলে অনলাইনে, তখন একটা অনলাইন প্রিন্ট পাবে, সেই অনলাইন প্রিন্টটা তুমি অবশ্যই সাথে নিয়ে যাবে। এছাড়া আছে ছবি 2 কপি, মানে তুমি পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট নিলেও হয়, না নিলেও সমস্যা নেই, তুমি পাসপোর্ট সাইজের 2 কপি ছবি নেবে।
আচ্ছা, এবার একটা কমন প্রশ্ন হচ্ছে সব ইউনিটের জন্য, যে সবাই প্রশ্ন করতেছে ভাই নেক্সট মেরিট কবে দেবে? তোমাদের তো নোটিশ বোর্ডে দিয়েই দিয়েছে যে 25/2/2026 থেকে দ্বিতীয় মেধা তালিকা আবার ভর্তি কার্যক্রম চলবে। মানে তোমার 25/2/2026-এ দ্বিতীয় মেধা তালিকাটা প্রকাশ হবে এবং এই 25/2/2026 থেকে দ্বিতীয় মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হবে। তো ভয়ের বিষয়, অনেকে ভয় করতেছে ভাই আমি 2000 সিরিয়ালে আছি এই ইউনিটে 2000 সিরিয়াল, আমার কি চান্স হবে? মাস্ট বি, মানে তুমি নিশ্চিত থাকো 2000 সিরিয়াল না, আমি আশা করি 3000 সিরিয়ালে যারা আছে এই ইউনিটে ওয়েটিং অনেক বেশি টানে। হ্যাঁ, তোমাদের মানে কল্পনাতেও নেই যে আমাদের চান্স হয়েছে কিন্তু আমি আসলে এত সিরিয়ালে আছি। ভয় হচ্ছে, ভয়টা সবার হয়, কারণ এখন তো চান্স নিশ্চিত বলা যাচ্ছে না, কিন্তু আশা করি, কারণ অন্যান্য ইউনিটে তুমি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5000 ক্রস করে, 5000 ওয়েটিং ক্রস করে। 5000 সিট কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে? নেই, কিন্তু সুয়েট করে তারা তো ঢাকাতে ভর্তি হবে না। তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জগন্নাথে ভর্তি হবে না। এই সাবজেক্ট চয়েসে অনেকে জাস্ট অনলাইনে সাবজেক্ট চয়েস পূরণ করেছে দেখার জন্য যে আমি কোন সাবজেক্ট পাই, সেক্ষেত্রে তারা তো ভর্তি হবে না। তখন ওই সিটগুলো কি হবে, তোমাদের এখান থেকে পূরণ করা হবে। বা অনেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, আবার ভর্তি ক্যান্সেল করে শাহজালালে ভর্তি হলো, কেউ রুয়েটে ভর্তি হলো, হ্যাঁ সুয়েটে ভর্তি হলো, তাদের হয়তো সাবজেক্ট ওখানে আসেনি এখনো, হ্যাঁ পরবর্তীতে আসবে, বুয়েটে ভর্তি হবে অনেকে। ঠিক আছে, তাহলে তোমাদের দুশ্চিন্তার কিছু নেই, ওয়েটিং থেকে অনেক বেশি টানবে। তো আমি আশা করি 3000+ যারা আছো, 3000 পরেও মানে আশেপাশে আছে, তারা সবাই আশা করি একটা সাবজেক্ট পাবে। তো অবশ্যই এই শর্তগুলো যাদের পূরণ আছে, অন্যান্য তো আমি একটা নোটিশ বোর্ডে তোমাদের নোটিশ বোর্ডটা নিচে দিয়ে দেবো, আমার কমেন্ট বক্সে থাকবে, তোমরা ওটা দেখবে যে তোমার শর্ত পূরণ হচ্ছে কোন কোন সাবজেক্টে, কোন সাবজেক্ট আসতে পারে। তো আশা করি আজকে আর এই বিষয় এই ইউনিটে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। তোমরা অনেকে কোশ্চেন করতেছো যে ভাই আমি এত সিরিয়াল থেকে চান্স পাবো কিনা। আসলে আমি অনেক সময় ব্যস্ততার কারণে উত্তর দিতে পারি না, তার জন্য সরি। তো পাশাপাশি দেখো এখানে এই ইউনিট এবং অন্যান্য ইউনিট সম্পর্কে আমি আলোচনা করেছি। ধন্যবাদ। আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।